মন্দিরে গিয়ে মন্দির উদ্বোধন করতেছেন জান্নাতে যাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝেন আপনি হিসাব। মসজিদে প্রবেশ করতে হলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি মন্দিরে গেলেন, একটা ধর্মের উপাসনালয় মন্দির, সেই মন্দিরে গেলেন, মন্দিরে কি পড়ে তো আপনি প্রবেশ করলেন? লজ্জা হয় না মুসলমান পরিচয় দিতে? ইতস্তবোধ হয় না? মন্দির উদ্বোধন করেন, পূজা উদ্বোধন করেন। ধর্ম কি বিক্রি করে দিয়েছেন নাকি ধর্মকে আপনি পাগল পেয়েছেন? প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করিয়ে সেই আকীদা লালন করত। জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, সেই আল্লাহ তাআলার শানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয়বস্তু হৃদয় নিংড়ানো উপদেশ। উপদেশ স্বরূপ আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। খুবই ক্রিটিক্যাল আলোচনা হতে যাচ্ছে, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। আলোচনা শুরু করার পূর্বে একটা আমলের কথা বলছি, যেটা পূর্বেও আপনাদেরকে বলা আছে, আজকেও বলছি। সেটা হচ্ছে আজানের জবাব দিবেন। আজানের জবাব দিবেন। একই খুতবা, একই বক্তব্য, একই হাদিস যদি বারবার বলতে হয় তাহলে এক তো সময় যায়, নতুন আলোচনা কম হয়, আবার অনেকেই বলেন যে একই আলোচনা বারবার করে। তো এটা হচ্ছে আমল। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের জবাব দিবেন। ফজিলত কি? আল্লাহর নবী বললেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ আমল থেকে আমরা কেন বঞ্চিত থাকব? পরবর্তীতে আর বলার প্রয়োজন হবে? সবাই পড়ব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কেউ আর পরিত্যাগ করব না, গুনগুন করে মুখ থেকে উচ্চারিত হবে। আমি মনে হয় বলেছি, আমাদের গ্রামের মসজিদের মুসল্লিদের এটা একটা সুন্দর বৈশিষ্ট্য। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, বিশেষ করে জুমাবারে, পুরো মসজিদ ঘুম ঘুম আওয়াজ হয়। আস্তে আস্তে চুপে চুপে সবাই মুয়াজ্জিনের আজানের জবাব দেয়। আপনারাও দেবেন আলহামদুলিল্লাহ। বলি যেই দিন, তারপরে 2-1 মাস দেখা যায় যে উত্তর দিচ্ছেন, আবার ভুলে যান। এটা বলতে হবে কেন? সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু হৃদয় নিংড়ানো উপদেশ। উপদেশ স্বরূপ সকলেই আলোচনাটি শ্রবণ করবেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। সূরা কাহাফ 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখুন, নিজেকে ধৈর্যের সাথে রাখুন, আর তাদের সংস্পর্শে রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে। সংস্পর্শে, কাদের সংস্পর্শে আমি আপনি থাকবো? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আপনি তাদের সংস্পর্শে থাকুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকে। পৃথিবীতে চলছে প্রতিযোগিতা, এবং আমাদের দেশে বর্তমান এখন প্রতিযোগিতারই সময় চলছে। কার ক্ষমতা আছে, কে ক্ষমতা পাবে, কার ক্ষমতা কতটুকু প্রদর্শন দাও, কে কতটুকু ক্ষমতা অর্জন করতে পারবে, এই নিয়ে প্রতিযোগিতা শুরু করে দাও। অথচ সহিহ বুখারী 4918 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন,
হারিস ইবনু ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, পৃথিবীর মানুষ আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলবো না? আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের দেখিয়ে দিব না? কারা জান্নাতি, কারা জান্নাতি? কুল্লু যায়িফিন মুতাযায়িফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, প্রত্যেক দুর্বল অসহায় শ্রেণীর মানুষ জান্নাতি, প্রত্যেক দুর্বল অসহায় শ্রেণীর মানুষ জান্নাতি। কি বুঝলেন? আপনি তো ক্ষমতা পাওয়ার প্রতিযোগিতায় নেমে গিয়েছেন, কিন্তু আপনার নিচে যে মুসলমান ভাই বোন আছে আল্লাহর নবী তাদেরকে জান্নাতি বললেন। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি জান্নাতে যেতে চান না? প্রত্যেকটা কাজকর্ম তো আপনি জাহান্নামে যাওয়ার জন্য করতেছেন, জান্নাতে যাওয়ার জন্য কি কাজটা আপনি করলেন? মন্দিরে গিয়ে মন্দির উদ্বোধন করতেছেন জান্নাতে যাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝেন আপনি হিসাব। মসজিদে প্রবেশ করতে হলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি মন্দিরে গেলেন, একটা ধর্মের উপাসনালয় মন্দির, সেই মন্দিরে গেলেন, মন্দিরে কি পড়ে তো আপনি প্রবেশ করলেন? লজ্জা হয় না মুসলমান পরিচয় দিতে? ইতস্তবোধ হয় না? মন্দির উদ্বোধন করেন, পূজা উদ্বোধন করেন। ধর্ম কি বিক্রি করে দিয়েছেন নাকি ধর্মকে আপনি পাগল পেয়েছেন? আল্লাহর নবী বললেন, কুল্লু যায়িফিন মুতাযায়িফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহ, প্রত্যেক দুর্বল শ্রেণীর মানুষ, অসহায় শ্রেণীর মানুষ জান্নাতি। আপনার উদ্দেশ্য যদি জান্নাত পাওয়া হয়, আপনি শক্তিশালী হওয়ার চিন্তা করতেছেন কেন? জান্নাত পাওয়া যদি আপনার উদ্দেশ্যই হয়, আপনি শক্তিশালী হওয়ার চিন্তা করতেছেন কেন? ঈমান লাগবে। আপনি পৃথিবীতে রাজত্ব করতে চাইলে আপনার ঈমান লাগবে। লাঠি তো বহু দূরের কথা, শক্তি কামান গোলাবারুদ তো বহু দূরের কথা, আগে ঈমান লাগবে। ঈমান যখন থাকবে, আল্লাহ আপনাকে ওগুলা আনুষঙ্গিক এমনিতেই দিয়ে দিবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদেরকে দেখিয়ে দিব না? কারা জাহান্নামী? কারা জাহান্নামে প্রবেশ করবে? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর, প্রত্যেক অহংকারী, গম্ভীর স্বভাবের, বদ স্বভাবের ব্যক্তিবর্গই জাহান্নামী। বদ স্বভাবের ব্যক্তিবর্গই জাহান্নামী। যুক্তি অজুহাত দিয়ে উল্টিয়ে দিবেন, বলবেন মোহাম্মদের ভাই এত শক্ত করে বললেন, মন্দিরে গিয়েছিলাম পূজা উদ্বোধন করে দিতে, শক্ত করে বললেন এটা করেছি সেটা করেছি, এই জন্যে করেছি সেই জন্যে করেছি, নানান রকম অজুহাত। টপিকে পরে আসছি, এই কারণেই বলছি যে আজকের আলোচনা খুব ক্রিটিক্যাল হতে যাচ্ছে, সময়ের পূর্বেই বলে ফেলেছি। যা হোক, এরপরেও বলছি পরবর্তীতে ইনশাআল্লাহ। ইবনে হিব্বানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস পাবেন, হাদিস সম্ভারের মধ্যে 3820 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। জান্নাতীদের 3টা শ্রেণী রয়েছে, জান্নাতীদের 3টা প্রকার রয়েছে। জু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুওয়াফাকুন। বুঝেন, আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষ রয়েছে জান্নাতি। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে শাসক বর্গ। কারা? শাসক বর্গ। আপনি তো শাসক হতে চাচ্ছেন, দেখেন তো মিলে কিনা আপনার মধ্যে এই স্বভাবটা। আল্লাহর নবী বললেন প্রথম শ্রেণীর শাসক ন্যায়পরায়ণ, দানশীল, তাওফিক প্রাপ্ত শাসক। ন্যায়পরায়ণ, দানশীল, তাওফিক প্রাপ্ত শাসক। ন্যায়পরায়ণতা আপনার মধ্যে আছে, দানশীলতা আপনার মধ্যে আছে, তাওফিক প্রাপ্ত শেষের যে অংশটা এটা আরো গুরুত্বপূর্ণ। তাওফিক প্রাপ্ত বুঝেন, আপনার উপরে জোর করে একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তাওফিক প্রাপ্ত দায়িত্ব আপনার উপরে। আর আপনি যখন চেয়ে নিয়েছেন সেটা আপনার উপরে ন্যস্ত করা হবে, জবাবদিহি আপনার করা হবে। যেটা অটোমেটিক দায়িত্ব আপনার ঘাড়ের উপরে পড়েছে, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে।
চেয়ে যেটা নেবেন সেটার জন্য আপনি সহযোগিতা পাবেন না, বরং জবাবদিহি করতে হবে। আর আল্লাহর নবী বললেন, যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো। যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করা হলো। একজন এসে আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী আমাকে অমুক এলাকার নেতা বানিয়ে দেন। আল্লাহর নবী বলতেছেন, আমাদের কাছে যে দায়িত্ব চায় আমরা তাকে দায়িত্ব দেই না। মানে হাদিস যদি অনুসরণ করতে চান, যে বলছে মেম্বার সাহেব দাঁড়িয়ে আমাকে ভোট দেন, ওকে ভোট দেওয়া যাবে না। যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানে দাঁড়িয়ে বলছে আমাকে ভোট দেন, হাদিস যদি বান্ত করতে যান তবে তাকে ভোট দেয়া যাবে না। যে এমপি সাহেব দাঁড়িয়ে ভোট চেয়েছে ওই এমপি সাহেবকে ভোট দেয়া যাবে না, হাদিস যদি অনুসরণ করতে যান। কারণ দায়িত্ব যে চেয়েছে তাকে দায়িত্ব দেয়া যাবে না। এরপরে আল্লাহর নবী বললেন, অরজুলুন রহিমুন রকিকুল কলবি জি কুরবা ও মুসলিমিন, দয়াবান এবং প্রত্যেক আত্মীয় তথা মুসলমানদের সাথে কোমল হৃদয়ের ব্যক্তিত্ব। দয়াবান হতে হবে। আপনার অন্তরে দয়া আছে? আপনার অন্তরে আর কি দয়া থাকবে? আপনি নিজেই জিনাকারী। আপনি যেই নেতা হয়েছেন আপনার পাওয়ারে আপনি জেনা করেন, নয়তো আপনার নিচের অধীনস্থ যারা আছে তারা জেনায় ব্যস্ত। আপনার মধ্যে কি দয়া থাকতে পারে? আপনার অতিষ্ঠতায় এলাকাবাসী একেবারে অতিষ্ঠ। আপনার মধ্যে কি দয়া থাকতে পারে? আপনার নামের বিজ্ঞাপন ছাপিয়ে প্রচার করা হচ্ছে যে অমুককে এটা হিসেবে দেখতে চাই, তমুককে এটা হিসেবে দেখতে চাই, দুর্নীতিমুক্ত দেখতে চাই। আরে বড় দুর্নীতিবাজ তো সে নিজেই, বড় দুর্নীতিবাজ আমি নিজেই। আবার আমার নামেই বলা হচ্ছে যে দুর্নীতিমুক্ত সমাজ চাই, গ্রাম চাই, এলাকা চাই, ইত্যাদি ইত্যাদি। দেখেন, এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়াফিফুন মুতাআফিফুন যুইয়ালিন, আর অশ্লীল থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি। অশ্লীলতা থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি। অশ্লীলতা থেকে আপনার ছেলে মেয়ে পবিত্র আছে? আপনি বলতে পারেন? আপনার সন্তানের ব্যাপারে আপনি সার্টিফাই করতে পারেন যে আপনার ছেলে মেয়ে অশ্লীলতা থেকে পবিত্র? আজকে 5% দেশে হিন্দু, কম বেশি হতে পারে। এই অল্প সংখ্যক হিন্দু বসবাস করে, তাদের ধর্মীয় উৎসবে দেখেন তো হিন্দুর ছেলে মেয়ে বেশি না আপনার ছেলে মেয়ে বেশি? তদন্ত করতে গেলে পরিস্থিতি খুবই খারাপ হবে। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে একজন ব্যক্তি অতিক্রম করছিলেন। আপনার নিকট দিয়ে ভালো মানুষ যেতে লাগলে আপনি তাকে অবমূল্যায়ন করেন, মূল্যায়ন করতে চান না, হেয় প্রতিপন্ন করেন যদি আপনার ক্ষমতার সাথে তার না মিলে। আপনার ক্ষমতার সাথে যদি তার না মিলে তবে আপনি তাকে হেয় প্রতিপন্ন করতে চান। বিরাট মাপের, বড় মাপের একজন ব্যক্তি আল্লাহর নবীর সামনে দিয়ে গেলেন, নামি দামি ভিআইপি একজন পার্সন আল্লাহর নবীর সামনে দিয়ে গেলেন। ফাকালা মা তাকুলুনা ফি হাদা ক্বালু হারিয়ুন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই বড় মাপের ব্যক্তিটির সম্পর্কে কি ধারণা আছে? তোমরা এর ব্যাপারে কি ধারণা পোষণ করো? ইন খাতাবা আন ইউনকাহা। তখন সাহাবাগণ বলতেছেন, আল্লাহর নবী ইনি তো বিরাট মাপের একজন ব্যক্তি, ইনি যদি কোনো মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেয় তবে সঙ্গে সঙ্গে তার প্রস্তাব গ্রহণ হয়ে যাবে, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া হবে। ওয়াইন শাফা আন ইউশাফা, সে যদি কোনো সুপারিশ করে তবে তার সুপারিশও গ্রহণ করা হবে। ওয়াইন ক্বালা আন ইউস্তামা, সে যদি কোথাও কোনো কথা বলে তবে মানুষজন তার কথা অধীর আগ্রহ নিয়ে শ্রবণ করে। সুম্মা সাকাতা ফামাররা রাজুলুন মিন ফুকারাইল মাসাকিন। এ কথা সাহাবাগণ বললেন। সাহাবাগণ বলতেই এর মধ্যে আরো একজন মুসলমান গরিব মিসকিন দরিদ্র ব্যক্তি আল্লাহর নবীর সামনে দিয়ে গেলেন।
প্রথমে গেলেন একজন ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিকে দেখার পরে আল্লাহর নবী বললেন, এর ব্যাপারে তোমাদের ধারণা কি? সাহাবাগণ বলতেছে, আল্লাহর নবী তো বিরাট মাপের লোক, এ যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় সঙ্গে সঙ্গে প্রস্তাব কবুল হয়ে যাবে। এ যদি কোনো কথা বলে, মানুষের সামনে কথা বলতে চায়, মানুষজন অধীর আগ্রহ নিয়ে তার কথা শুনবে। এ যদি কারো পক্ষে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে তার সুপারিশকে কবুল করা হবে। এটা সাহাবাগণ বললেন। সাহাবাগণ বলার পরে একজন দরিদ্র, মিসকিন, দুর্বল মুসলমান আল্লাহর নবীর সামনে দিয়ে যাচ্ছেন। এরপরে আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, মা তাকুলুনা ফি হাযা, সঙ্গী সাথী, এই মুসলিম দরিদ্র অসহায় ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমাদের কি ধারণা আমার নিকটে বলো। তখন তারা বলতেছেন, ইন খাতাবা আন লা ইউনকাহা, সে যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় তবে তার প্রস্তাব গ্রহণ করা হবে না। ওয়াইন শাফাআন লা ইউশাফা, সে যদি কোনো সুপারিশ করে তবে তার সুপারিশ কবুল করা হবে না। ওয়াইন ক্বালা আন লা ইউস্তামা, সে যদি জনসম্মুখে কোনো কথা বলে তবে মানুষজন তার কথা শ্রবণ করবে না, মানুষজন তাকে হেয় প্রতিপন্ন করবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী বলতেছেন, হাযা খায়রুন মিন মিলইল আরদি মিসলা হাযা, দুনিয়াতে এমন বহু ধনী ব্যক্তি রয়েছে। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়াতে এমন বহু ধনী লোক রয়েছে, গোটা পৃথিবী ভর্তি ধনী লোক, ধনী লোক, পাওয়ারফুল লোক, ধনী লোক, পাওয়ারফুল লোক। এই সমস্ত ধনী লোকের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন দরিদ্র মুসলমান ব্যক্তির মর্যাদা শত শত গুণ বেশি। সুবহানাল্লাহ। একজন মুসলমানের দাম এত বেশি, একজন মুসলমানের দাম এত বেশি, আপনি আপনার নিজেকে চিনেনই না, আপনাকে একেবারে সস্তা বানিয়ে দিয়েছেন। বারবার আপনাদেরকে বলিয়েছি, বুঝিয়েছি, একজন মুসলমানের দাড়ির মূল্য আছে। যে কোনোখানে তার দাড়ি পরে থাকতে পারে না, দাড়ির মর্যাদা আছে। একজন মুসলমানের টুপির মর্যাদা আছে, একজন মুসলমানের পোশাকের মর্যাদা আছে, একজন মুসলমানের মেসওয়াকের মর্যাদা আছে। আর আপনি মুসলমান, আপনি নিজেকে একেবারে অবমূল্যায়ন করতেছেন, মনে করতেছেন আপনি পৃথিবীর সবচাইতে আবর্জনা, সবচাইতে কীট পতঙ্গ। আপনি নিজেকেই মূল্যায়ন করেন না, আল্লাহ আপনাকে কি করে মূল্যায়ন করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 4729 নম্বর হাদিস, ইন্নাহু লা ইয়াতির রাজুলুস সামিনুল আযীমু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বিশাল বিশাল শক্তিধর ব্যক্তিবর্গ, মোটা তাজা ব্যক্তিবর্গ আল্লাহর সামনে উপস্থিত হবে। বিশাল শক্তি, বিশাল ক্ষমতা, বিশাল শরীরের অধিকারী এমন বহু ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হবে। লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, এই ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার নিকটে একটা মশার ডানার সমতুল্য, সমপরিমাণ ওজন রাখবে না। আপনার পাওয়ার, আপনার শক্তি ক্ষমতা দেখেন, বুঝেন। আপনার এত শক্তি, এই শক্তি নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকটে আপনি উপস্থিত হবেন তো একটা মশার ডানার পাখনার ওজন যতটুকু আছে এতটুকু পর্যন্ত ওজন আল্লাহ তাআলার নিকটে আপনার হবে না, যদি আপনার মধ্যে ঈমান না থাকে। যদি আপনার মধ্যে ঈমান না থাকে। একজন মুসলমানের মূল্য কত বেশি, কত বেশি। আপনাদেরকে কোনো একদিন হয়তো 5-7 জুমা পূর্বে একটা বক্তব্য শুনিয়েছিলাম যে একজন মুসলমানের মূল্য কত বেশি। একজন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এই হত্যার সাথে জড়িত যদি থাকে গোটা পৃথিবীর মানুষ, হত্যার সাথে যদি জড়িত থাকে গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যকার যত ফেরেশতা রয়েছে, তারা সকলেই মিলে যদি একজন মুমিন মুসলমান ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তবে আল্লাহ তাআলা সবাইকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুসলমানের মূল্য এত বেশি, এত বেশি, অথচ আপনি নিজেই নিজেকে দাম দেন না, আপনি নিজেই নিজেকে মূল্যায়ন করেন না। সহিহ বুখারী 498 নম্বর
হাদিস। লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন কালো বর্ণের পুরুষ অথবা মহিলা, একজন কালো বর্ণের কুৎসিত বর্ণের মহিলা ছিল, মেয়ে মানুষ ছিল, যে মসজিদ ঝাড়ু দিত, যে মসজিদ ঝাড়ু দিত। কানা ইয়াকুমুল মসজিদ ফামাতা, সেই মহিলাটি ঝাড়ুদারিনীটি মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ফাসআলান নবী, আল্লাহর নবী তার ব্যাপারে জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে যে কি ব্যাপার, যে মেয়েটি কুৎসিত কালো বর্ণের মেয়েটি মসজিদ ঝাড়ু দিত, সেই মেয়েকে তো দেখতে পাচ্ছি না। তখন সাহাবাগণ বলে উঠলেন, মাতা, আল্লাহর নবী, সে তো মৃত্যুবরণ করেছে। কলা, এবারে আল্লাহর নবী বলতেছেন, আফালা কুনতুম আযান তুমুনি, তোমরা আমাকে কেন বলনি, তোমরা আমাকে কেন বলনি? আপনি বুঝেন কথার গুরুত্ব কত বেশি। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে খোঁজ করতেছেন। আপনি বুঝেন যে এত বড় মানুষ একজন ব্যক্তির ব্যাপারে খোঁজ করতেছেন, একজন মহিলার ব্যাপারে খোঁজ করতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সঙ্গী সাথী, তোমরা আমাকে বলবে না সেই মেয়েটা মৃত্যুবরণ করেছে? কারণ কি? কারণ হচ্ছে ও মুসলমান। ও যত কুৎসিত হোক, ও যত ভয়ঙ্কর হোক, ও যত নিকৃষ্ট হোক, তাতে যায় আসে না। ওর সম্মান দিয়েছে আল্লাহ, ওর সম্মান দিয়েছে আল্লাহ। এ কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযান তুমুনি, সঙ্গী সাথী, তোমরা আমাকে বলবে না? কেন বলনি? দুল্লুনি আলা কবরি, তোমরা তার কবরটাকে আমাকে দেখিয়ে দাও, তার কবরটাকে আমাকে দেখিয়ে দাও। আল্লাহর নবীকে তার কবর দেখিয়ে দেওয়া হলো। আও ক্বালা কবরিহা ফাআতা কবরিহা ফাসাল্লা আলাইহা, অতঃপর আল্লাহর নবী তার কবরের নিকটে গিয়ে ওই ঝাড়ুদার কুৎসিত মহিলার জানাজার সালাত আদায় করলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গে তো মাসলা চলে আসবে। যারা গায়েবানা জানাজা করেন, গায়েবানা জানাজা নিয়ে আমি ফতুয়া দিব না। নাজ্জাশী মৃত্যুবরণ করলো, তার জানাজা হয়নি, আল্লাহর নবী জানতে পেলেন, তার জানাজা করা হলো, পরবর্তীতে তার জানাজা হয়েছে, সাহাবাগণ করেছে এমন পদ্ধতিতে, এমনটা পাওয়া যায় না। কিন্তু এই হাদিস থেকে, সহিহ বুখারী 458 নম্বর হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি কার জানাজা করতে না পারে, কেউ যদি কারো জানাজা করতে না পারে, কবরস্থানে গিয়ে তার জানাজা করবে। বুঝিয়েন কিন্তু, কবরস্থানে গিয়ে তার জানাজা করবে। আপনি সৌদি আরবে ছিলেন, প্রবাসী মানুষ, আপনার বাবা মা মারা গিয়েছে, আপনি জানাজায় আসতে পারেননি, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে বাড়িতে আসলেন, আসার পরে আপনি কবরস্থানে গিয়ে আপনার বাবা মায়ের জানাজা করে নিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছিলাম, একজন মুসলিম হওয়ার কারণে একজন কুৎসিত মহিলার আল্লাহর নবী খোঁজ নিলেন তো নিলেন, তার জানাজার সালাত পর্যন্ত আদায় করলেন। সহিহ মুসলিম 2522 হাদিস সম্বরে পাবেন 3825 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, রব্বুশ আসা আকবার মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু। বহু এমন মানুষ রয়েছে, পৃথিবীর মানুষ যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পৃথিবীর মানুষ যাদেরকে দরজা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বুঝেন কিন্তু, ঘাড় ধাক্কা দিয়ে আমরা কাদেরকে? বেশিরভাগ ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে ভিক্ষুক মিসকিনদেরকে, ফকির মিসকিনদেরকে। সাবধান, সাবধান। একেবারে দুনিয়ার জীবন তো নষ্ট হবেই হবে, পরকালীন জীবনও নষ্ট হবে। দুনিয়ার অর্থ সম্পদ যা আছে সব নষ্ট হয়ে যাবে। বারবার বলেছি, ভিক্ষুকদের সাথে, মিসকিনদের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। কিছু দিতে না পারলে অন্তত তাদের সাথে সৎ আচরণ করবেন, কিছু দিতে না পারলে অন্তত তাদের সাথে সৎ আচরণ করবেন। আল্লাহর নবী বললেন, এমন বহু মানুষ আছে যাদের মাথা উস্কো খুস্কো, যাদেরকে দরজা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার নিকটে
এই ব্যক্তিবর্গ এতটা প্রিয়, তারা যদি কোনো কসম খায় আল্লাহর নামে, আল্লাহ তাআলা তার কসমকে পূরণ করেন। তারা যদি বদদোয়া করে, আল্লাহ তুমি অমুককে ধ্বংস করে দাও, আপনার ধ্বংস অনিবার্য। তারা যদি বদদোয়া করে, আল্লাহ তুমি তার ছেলের মেধা শক্তি নষ্ট করে দাও, আপনার ছেলের মেধা শক্তি ধ্বংস হয়ে যাবে। তারা যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনার ক্ষতি কেউ ঠেকাতে পারবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, মুসলমানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, চলছে আমাদের দেশে সহ গোটা বিশ্বেই হিন্দুয়ানি সংস্কৃতি বা হিন্দুদের উৎসব দুর্গা পূজা বা বিভিন্ন পূজা। আমি এতটা তাদের সম্পর্কে বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। বুঝিয়েন, যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি যদি হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি প্রথা আপনি অনুসরণ করেন, তবে আপনি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবেন। আপনি যদি খ্রিস্টানদের রীতিনীতি অনুকরণ করেন, তবে আপনি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবেন। এই কারণে হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি সংস্কৃতি আপনি পালন করতে গেলে, লক্ষ্য করতে গেলে, দেখতে গেলে আপনাকে বিবেচনা করা উচিত আপনার অস্তিত্ব কোথায়, আপনার শেষ ঠিকানা কোথায়। আমরা প্রথমেই বললাম, যে ব্যক্তি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, সে ব্যক্তি বিজাতীয়দেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। পৃথিবীতে কয়েকটা চিহ্ন, কয়েকটা বস্তুকে শয়তানের হাতিয়ার বলা হয়, শয়তানের হাতিয়ার বলা হয়। বুঝিয়েন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, লটারি, মদ, জুয়া, মূর্তি, লটারি, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। মূর্তি লাড়াচাড়া করা, মূর্তি সম্মান করা কার কাজ? আর একটু আস্তে বলেন, কার কাজ? শয়তানের কাজ। মূর্তি সম্মান করবে, মূর্তি পূজা করবে, শয়তানের অপকর্ম। আপনি মুসলমানের বাচ্চা হয়ে সেখানে কেন? আপনি মুসলমানের বাচ্চা হয়ে সেখানে কেন? যার যার ধর্ম শেষে পালন করবে, এখানে কোনো অসুবিধা নেই। হিন্দু লোকজন তাদের ধর্মীয় উৎসব পালন করবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনি সেখানে কেন? আপনার ঈমানটা কখন চলে গিয়েছে খুঁজেই পাওয়া যাবে না। এরপরে আপনি কি করেছেন? তাদের ধর্মীয় উৎসবকে আপনি শুভেচ্ছা দিচ্ছেন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি শুভেচ্ছা দিচ্ছেন, আপনি বুঝতে পেরেছেন আপনার ঈমানটা আছে না গেছে? আপনি কখনো চিন্তা করেছেন? আপনি নেতৃত্ব প্রধান ব্যক্তি, আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন, দায়িত্ব পেতে চাচ্ছেন। ভাই, বহু মাধ্যম আছে সিম্পিতি দেখানোর, অমুসলিমদের প্রতি সহমর্মিতা দেখানোর বহু মাধ্যম আছে। ধর্মীয় উৎসবে আপনি কেন? এমনিতেই আপনি অমুসলিমদের সাথে চলাচল করেন, খানাপিনা করেন, উঠা বসা করেন, যদি ধর্মীয় সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ধর্মীয় কাজকর্ম বাঁধবে, আপনি মুসলমান আলাদা, তারা অমুসলিম আলাদা, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন। একটা ভোট পাওয়ার জন্য জান্নাতকে হারাম করে নিচ্ছেন, এটা একটু অন্তর দিয়ে ভাবিয়েন। মনে রাগ নিয়েন না, একটু অন্তর দিয়ে ভাবিয়েন। আফসোস, আফসোস, একেবারে কি বলবো, এরা বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া আর কিছু হতে পারে না।
নবীর সুন্নাত দাড়ি নিয়ে, নবীর সুন্নাত টুপি নিয়ে, জুব্বা পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে, সুন্দর সাবলীল পোশাকে কি করে আপনি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারেন? বিভিন্ন ধরনের অজুহাত দিবেন, বলবেন মোহাম্মদ আলী ভাই প্রয়োজন যেতে হয়েছে, গিয়েছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি আল্লাহর দেয়া শ্রেষ্ঠ ধর্মের উপরে আপনি মতামত পেশ করতেছেন। আপনি আমাকে দলিল বুঝান, আপনি আমাকে সিম্পিতি দেখান। যেই জায়গাগুলোতে গজব অলরেডি এসেছে, যেই জায়গাগুলোতে ইতিপূর্বে গজব এসেছে, নিদর্শন বলে অবস্থান এখন, এই জায়গাগুলোতেও বেশি সময় দেরি করার বিধান নাই। যেই জায়গাগুলোতে ইতিপূর্বে গজব এসেছে, যেমন কওমে লুতের সময়ে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই জায়গাগুলো ধ্বংসপ্রাপ্ত জায়গা এখনো আছে নিদর্শন বলি। সেই জায়গাগুলোতে আমি আপনি যদি যাই, তবে আল্লাহর নবী বলেছেন খুব দ্রুত সেই জায়গাগুলোকে পরিত্যাগ করতে হবে। যেখানে সরাসরি আল্লাহকে অপমানিত করা হচ্ছে, সরাসরি আল্লাহ বিরোধী কাজ করা হচ্ছে, আপনি ওই জায়গাতে অবস্থান করেন কি করে? ওই জায়গাতে যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, যে কোনো মুহূর্তে গজব আসতে পারে। কোনো মুসলমান ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, যদি দেখতে পায় এরকম কোনো অপকর্ম হচ্ছে, গজব আসার মতন কোনো পাপ হচ্ছে, মুসলমানের কাজ হচ্ছে ওই জায়গা থেকে দ্রুত সরে যাওয়া, দ্রুত পরিত্যাগ করবে সেই জায়গা। আর আপনি অজুহাত দেখান, অজুহাত খুঁজেন। সম্মানিত উপস্থিতি, আপনি রাজনীতির নামে জান্নাতকে হারিয়েন না। রাজনীতি করার বহু মাধ্যম আছে, বহু পথ আছে, করেন, মাথা ব্যথা নেই। কিন্তু আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার দিনী ভাই, আপনার পরকাল ধ্বংসের মুখে কিছুটা হলেও বুঝতে পারতেছি, কিছুটা হলেও বুঝতে পারতেছি আপনি কি করে আপনার পরকালকে ধ্বংস করতেছেন। এই পৃথিবীর সামান্য লোভ লালসা, পৃথিবীর সামান্য ক্ষমতার জন্য ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ধর্ম দিয়েছেন শান্তির ধর্ম, সেই শান্তির ধর্ম পুরোপুরি মানার চেষ্টা করেন। এমন কোনো আমল করিয়েন না, এমন কোনো কাজ করিয়েন না যেই কাজের জন্য সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, পরকালীন জীবন নষ্ট হয়ে যাবে, এমন কোনো আমল করিয়েন না। মুসলমানদের জন্য উৎসব দুইটা ঈদ। আল্লাহ তাআলা সমস্ত উৎসবের পরিবর্তে মুসলমানদের জন্য দুইটা দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সেই কারণেই তো ঈদের মধ্যে আপনাদেরকে শক্ত করে বলি, বাড়িতে বসে থাকিয়েন না। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, ঈদকে কেন্দ্র করে আত্মীয় স্বজনের বাড়িতে যান, ঈদকে কেন্দ্র করে একটু ঘোরাফেরা করেন, কিন্তু ঈদের দিনে ভুঁড়ি টান করে ঘুম পাড়ান, নাক ডাকিয়ে এই কাজ করিয়েন না। অমুসলিমদের যখন অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আপনাদের পদাচারণা খুব বেশি বেশি লক্ষ্য করা যায়। পরকালকে ধ্বংস করিয়েন না। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। অনেকেই আজকে আমার উপরে ক্ষিপ্ত হবেন, যেই কারণে আপনাদেরকে প্রথমেই বলেছি আজকের আলোচনার বিষয় হৃদয় নিংড়ানো উপদেশ। হৃদয় নিংড়ানো উপদেশ। আমি আপনার দূরের কেউ নয়, আমি আপনার দূরের কেউ নয়। কতটা পরিবর্তন আপনি বুঝেন? প্রত্যেকটা সেকেন্ড চলে যাচ্ছে, মানে হায়াতটা কমে যাচ্ছে, হায়াতটা কমে যাচ্ছে। পিছনের দিকে একটু তাকান, দেখেন তো জান্নাতে যাওয়ার মতন কোনো সম্বল আছে কিনা। যেই সময় প্রথম এই মসজিদে খুতবা দেই, আমার মনে আছে পুরাটা মসজিদ মনে হচ্ছে আমার খুতবার চোটে প্রকম্পিত হয়ে উঠছে। সেই খুতবা এখনো আমার নেটে, ফেসবুক, ইউটিউবে পাওয়া যায়। আজকে সেই মানুষ কয়েকদিনের ব্যবধান, 2 বছর, 2.5 বছর, 3 বছর, এই 3 বছরের মধ্যে দাড়িগুলো পেকে গিয়েছে। অনেকেই লক্ষ্য করবেন, প্রথম যখন এসেছিলাম দাড়িগুলো কালো কুচকুচে ছিল, কিন্তু এখন সাদা হয়ে গিয়েছে। কোমরে ব্যথা মাঝে মধ্যে জাগে। আপনিও নিজের দিকে লক্ষ্য করেন, আপনার মাঝেও পরিবর্তন। কত মানুষের জানাজা করলাম আমি নিজেই আপনাদের এই মাঠে,
3টা 4টা জানাজা করিয়েছি। আপনি চিন্তা করেন তো আমার আপনার সিরিয়াল আসলে কি হবে? এই পৃথিবীর শোভার জন্য, পৃথিবীর আধিপত্যের জন্য পরকালকে নষ্ট করছি না তো? একটু ভাবিয়েন। আমি বলছিলাম আপনার দূরের মানুষ কেউ নয়, আমি আপনার খুব নিকটের, আমি আপনার খুব নিকটের। আপনি আমার কথা শুনে যদি কোনো পাপ করেন সেই পাপের ভাগ আমাকেও নিতে হবে, কিন্তু আপনি যদি আমার কথা শুনে কোনো নেকি করেন, কোনো ভালো কাজ করেন, সেই নেকি আমিও পাবো ইনশাআল্লাহ। বলছি না আপনার দূরের মানুষ কেউ নয়। আমার যতটুকু মনে হয়, আমি খুদবার পূর্বে এই 2.5 বছর 3 বছরে কোনো দিন মসজিদের সামনের কাতারে বসি নাই। আমার যতটুকু মনে হয়, বসতেও পারি, তবে আমার যতটুকু মনে হয় মসজিদের সামনের কাতারে বসি নাই। কি কারণে বসি নাই? এই কারণে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আমি আপনাদের খুব নিকটের মানুষ। এই দিকে বসি, সেই দিকে বসি, যাতে করে আপনার মনের চাহিদা জানতে পারি। আপনি খুব নিকটের মনে করেন, কোনো বিষয়ের জানা থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করেন। আপনাকে খুব নিকটের মানুষ বলে মনে করি, এই কারণেই হয়তো শক্ত করে অনেক কথা বলছি। পাপের বহু ধরন আছে, যেই পাপগুলো আপনি এমনিতেই আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইলে খুব সহজেই ক্ষমা নিতে পারেন, কিন্তু শিরক এমন পাপ যেই পাপ আপনি হঠাৎ ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। আমি আপনাকে গালি দিয়েছি, কথা বলতে গিয়ে চট করে একটা গালি দিয়ে বসলাম। গালি দিয়ে বসার পরে চিন্তা করলাম এই যে গালিটা দিলাম এটা তো পাপ হয়ে গিয়েছে। আমি বললাম আল্লাহ, অমুকের সাথে কথা বলতে গিয়ে গালি দিয়েছি, ভুল করেছি, তুমি মাফ করে দিও। বাস, ওটার হিসাব ক্লোজ। আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি শিরিক করেন, রাত দিন যদি বলেন আল্লাহ অমুকদের দুর্গা পূজায় গিয়েছিলাম, মন্দির উদ্বোধন করতে গিয়েছিলাম, পূজা উদ্বোধন করতে গিয়েছিলাম, ভুল করেছি, মাফ করে দাও। হবে না, এইভাবে মাপ চাইলে হবে না, এইভাবে এত সহজে মাপ চাইলে হবে না। গভীর রাত্রিতে উঠতে হবে, কাঁদতে হবে, বহুভাবে কাঁদতে হবে। কাঁদতে চোখটা ফুলে যাবে, তারপরেও আপনার পাপ মাফ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। আপনার আত্মা সেই দিন বলে দিবে আপনি পাপ থেকে মাফ পেয়েছেন কিনা। আপনার কি হাদিস মনে নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহু তাআলা বলেছেন, হে আদম সন্তান, তুমি আমাকে ডাকো, যতদিন তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়, এরপরেও তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, আদম সন্তান, আমি তোমাদের অপরাধকে ক্ষমা করে দিব। আদম সন্তান, লাউ বালাগাত যুনুবিকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আদম সন্তান, তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত হয়ে যায়, আদম সন্তান, তোমার পাপ যদি গোটা পৃথিবী পর্যন্ত হয়ে যায়, এরপরে যদি গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হও, আর তোমার আমলনামায় যদি শিরক নামক জঘন্য অপরাধটি না থাকে, তবে তোমার পাপ যতটুকু থাকবে আমি আল্লাহ তাআলা ততটুকু ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব এবং তোমার জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকেই মোচন করে দিব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শর্ত তাহলে কি? কোন পাপ থাকা যাবে না? শিরক নামক জঘন্য অপরাধটি থাকা যাবে না। ও মা বোনেরা, আপনি আপনার বাচ্চার দিকে খেয়াল রাখুন। দেখেন তো আপনার বাচ্চা অমুসলিমদের ধর্মীয় উৎসবে যাচ্ছে কিনা। অমুসলিমদের রীতি পালন করা এক জিনিস, আর অমুসলিমদের ধর্মীয় উৎসবের সরাসরি অ্যাটেন্ড করা এক জিনিস।
অমুসলিমদের কাজ করা এক জিনিস, আর অমুসলিমদের ধর্মীয় উৎসবকে উৎসাহিত করতেছেন, বলতেছেন ঠিক আছে তোমরা ভালোভাবে করো, এটা বলা কিন্তু আর এক জিনিস। তারা করতেছে তাদের মতন, তারা করুক, কোনো অসুবিধা নেই, আপনি বেঁচে গিয়েছেন, তারা তাদের জবাব আল্লাহ তাআলার নিকটে দিবে। আপনি অংশগ্রহণ করে, আপনি উৎসাহিত করে, আপনি 2টা টাকা দিয়ে আপনার ঈমানকে নষ্ট করে ফেলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল আল্লাহ, আমরা আদম সন্তান, ভুলের ঊর্ধ্বে নয়, আমরা ভুল করেছি আল্লাহ। আল্লাহ, আমরা সমস্ত ভুলকে স্বীকার করে তোমার নিকটে নত হচ্ছি, তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন।